قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, অবশ্যই দুনিয়ার মধ্যে যারা মুমিন হতে পেরেছে, অবশ্যই কদ মানে হচ্ছে অবশ্যই, আফলাহা সফল হয়েছে, বাবে ইফাল থেকে এসেছে। ইলমু সরফ, ইলমু নাহুর জ্ঞান পড়লে দেখা যায় আফলাহা ইউফলিহু, আল ইফলাহু মাজদার, বাবে ইফাল থেকে এসেছে, ফালাম হাওয়াত হোসে সফল হওয়া। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনগণ গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহ একটা শব্দ কদ ব্যবহার করলেন, কদ শব্দের শাব্দিক অর্থ অবশ্যই। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছেন অবশ্যই মুমিনগণ সফল হয়ে গেল। কারা সফল হয়ে গেল? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেল যখন তাদের মাঝখানে গুণ পাওয়া যায় 60টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেল। যার মধ্যে 60টা গুণ পাওয়া গেল সে সফল হয়ে গেল। নাম্বার 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওগো আমার সামনে মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে যদি 60টি আয়াতকে আমি ভেঙে ভেঙে তাফসীর করে করে যদি বোঝাই সেই সময় আটবে না, সময় আমাদের সংক্ষেপ, কথা বিশাল। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হচ্ছে যেই তোমরা নামাজ আদায় করবে, নামাজটা যেন তোমাদের বিনয়ের সাথে খুশু এবং খুজুর সাথে হয়ে যায়। ভাই তাহলে কি প্রয়োজন? নামাজের মধ্যে কি প্রয়োজন? খুশু এবং খুজু। দেখেন খুশু এবং খুদু কাকে বলে এটা যদি বলতে যাই অনেক সময় প্রয়োজন, আমি সহজে বলতেছি। খুশু ও খুজু, মনে করেন আপনি নামাজে দাঁড়ালেন, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার জমি জমা আছে, আপনি একটা মাদ্রাসার সভাপতি, আপনি একটা অমুক জায়গায় দায়িত্ববান, এই সব কিছুকে চিন্তা ভাবনাকে, আপনার প্রপার্টি আছে, আপনি সব চিন্তা ভাবনাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে মহান রবের সামনে দাঁড়ালেন যে আমার কিচ্ছু না, আমি একটা অসহায় একটা মানুষ। এই যখন আপনার মনোযোগটা হয়ে গেল নামাজের প্রতি, আল্লাহর প্রতি, আপনার আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন হয়ে গেল, তখন আপনি মুমিনগণ সফল হয়ে গেল। আর আপনার ভিতরে খুশু খুজু চলে আসলো। আল্লাহ বলেন যার ভিতরে খুশু খুজু পাওয়া যায় সেই মুমিনগণ জান্নাতে প্রবেশ করে নিল। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা শব্দের মানে হচ্ছে যারা, হুম মানে হচ্ছে তারা, সলাতিহিম খাশিউন, সলাতিহিম তাদের নামাজের মধ্যে খাশিউন খুশু খুজু অবলম্বন করলো, তারাই সফল হয়ে গেল। নাম্বার 2 قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, ওগো আমার ইমানদার বান্দারা তোমরা নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আসলা, তবুও হবে না, তোমাদের আরো 6টা গুণ বাকি রয়ে গেল। নাম্বার 2 নাম্বার গুণ হয়ে গেল। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। ওয়াল্লাযীনা মানে হচ্ছে যারা, হুম মানে হচ্ছে তারা, আনিল লাগওয়ি মু'রিদুন, আন শব্দের মানে হচ্ছে থেকে অথবা দূরে। আরবিতে এমন গ্রামার এবার পড়লে জানা যায় আরবিতে একটা শব্দের 33টা পর্যন্ত অর্থ আসে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, তোমরা যদি, ওগো দুনিয়ার বান্দারা তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমরা যদি তোমাদের নামাজের মধ্যে খুশু খুজু আনলা, কিন্তু তোমরা কি কাজ করলা? নামাজ পড়ার পরে বাহিরে চলে গেলা, তোমার একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, দোকানে গিয়ে চা খেলা, আড্ডা দিলা, আজাইরা পেশাল পাল্লা, অনর্থক কথা বললা। আল্লাহ বলেন এগুলো করা যাবে না। নামাজে খুশু খুজু আনার পরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যত অযথা মুমিনগণ তারা, যারা অযথা কাজ থেকে, যারা অযথা কথাবার্তা থেকে, অযথা ক্রিয়াকলাপ, অশ্লীল ক্রিয়াকলাপ থেকে নিজেকে বিরত রাখে, তারাই হচ্ছে মুমিনগণ। তাহলে আপনাদের মাঝখানে আমার মাঝখানে কি গুণ আনতে হবে? 1 নাম্বার নামাজটাকে খুশু খুজুর সাথে আদায় করতে হবে। নাম্বার 2 কি করতে হবে? অশ্লীল, এমনিতে কোনো কাজ নাই, আজারে কোনো বন্ধুর সাথে গল্প করতেছি, সময় পার করতে পারতেছি না, কি করতেছি? গেম খেলে সময় পার করতেছি। কি করতেছি? এর সাথে আড্ডা মারি, একসাথে হইতেছি, একসাথে হলে এর গিবত ওর গিবত, কত গুনাহ হয় না? মুআজ্জাজ হাজির হয় না? আপনারা রাগ করতেছেন আমার প্রতি? ভাই আমি ছোট মানুষ, আমার কথাগুলো হয়তো বা আমি গুছায় বলতে পারি না, ছোট মানুষ। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া অনেক কাজের, আপনারা দোয়া করলে আমি অনেক উপরে যাইতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল 30 নম্বর পারার সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াও শব্দের মানে হচ্ছে কসম, আসর মানে সময়।
দুনিয়ার মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা নবীদেরকে সৃষ্টি করে দিলেন, মানুষকে সৃষ্টি করলেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় মাছ সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন গাছের কসম খাইতে পারতাম, মাছের কসম খাইতে পারতাম, সমুদ্রের কসম খাইতে পারতাম, মানুষগুলোকে আদর করে বানাইছি, মানুষগুলোর কসম খেয়ে তোমাদেরকে সময়ের গুরুত্ব বুঝাইতে পারতাম। আল্লাহ বলেন তা আমি করিনি। আল্লাহ বলেন ওয়ালা আসর সময়ের কসম, সময় এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সময়গুলাকে যদি কেউ কাজে লাগাতে পারে আল্লাহ বলেন সেই সফল হয়ে গেল। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আপনার মাঝখানে আমার মাঝখানে গুণ আনতে হবে 7টা, তার মধ্যে 2টা হচ্ছে নামাজটাকে খুশু এবং খুজুর সাথে আদায় করতে হবে। নাম্বার 2, আপনাকে অনর্থক কথাবার্তা, অনর্থক ক্রিয়াকলাপ, কাজ থেকে বিরত থাকতে হবে। আপনি বসে আছেন, আপনার কাছে সময় নেই, একটু আল্লাহ জিকির করেন, একটু আল্লাহর সাথে, আপনি মসজিদে আসছেন আগে 2 মিনিট এখনো বাকি, একটু হাত তুলেন, দরুদ পড়ে, নামাজের দরকার নাই, একটু দরুদ পড়ে হাত তুলেন, তারপরে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। আল্লাহ বলেন ওগো বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষকে দেখা যায় প্রধানমন্ত্রীর সাথে ঘোরার চেষ্টা করে, নিজের সম্মানটাকে বাড়ানোর চেষ্টা করে, প্রধান বক্তার সাথে ঘোরার চেষ্টা করে, নিজেকে আরো বক্তা বানাতে চায়, বড় বড় ভাইরাল বক্তাদের সাথে ঘোরার চেষ্টা করে। আল্লাহ বলেন বান্দারে মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমাদেরকে মানুষের সাথে এত ঘোরার দরকার নাই। আমার মহান রবের সাথে আমি তোমাকে সৃষ্টি করলাম, আমার সাথে যদি তুমি কানেকশন তৈরি করতে পারো, দুনিয়ার সমস্ত মানুষকে তোমার পায়ের নিচে আমি এনে রেখে দিব। এজন্য আপনাকে আমাকে সম্পর্কটা তৈরি করতে হবে কার সাথে ভাই? আল্লাহর সাথে। রাগ করতেছেন? আমি ছোট মানুষ, আমার কথা হয়তো বেশি মজা লাগে না, একটু মনোযোগ দিয়ে শুনে কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুনা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বললেন আপনি নামাজটা খুজুর সাথে আদায় করতে পারলেন, সমস্যা নাই। আপনি খারাপ কাজ, আপনি অশ্লীল ক্রিয়াকলাপ, আপনি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকলেন, হয়ে গেল 2টা গুণ। আরো 4টা গুণের প্রয়োজন রয়েছে। আল্লাহ 3 নম্বর বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। দুনিয়ার মধ্যে যাদেরকে সময় দেওয়া হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ সম্পদওয়ালা হয়ে যায়, যাদের কাছে সম্পদের কোনো অভাব থাকে না। যাকাত ফরজ হয়ে গেল, যাকাত আদায় করেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওয়াল্লাযীনা মানে হচ্ছে যারা, হুম মানে হচ্ছে তারা, লিয-যাকাতি ফাঈলুন সম্পদের পাহাড় পার হয়ে গেছে, যাকাত সময় মতো আদায় করতে পারলে 3 নম্বর গুণ হয়ে গেল, সে সফল হয়ে গেল, সে মুমিন হয়ে গেল। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের সময়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা কোরআনে যা আদেশ করেছেন তাগুলোকে মানতে হবে। আল্লাহ তাআলা এই জন্য 7টা মুমিনের গুণ আলোচনা করলেন, যারা 7টা গুণ যাদের ভিতরে চলে আসলো, কাদের ভিতরে চলে আসলো, যারা তাদের ভিতরে চলে আসলো তারা সফল হয়ে গেল, তারা জান্নাতি হয়ে গেল। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে নিজেদের আমল আখলাকগুলোকে ঠিক করতে হবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওয়াল্লাযীনা মানে হচ্ছে যারা, হুম মানে হচ্ছে তারা, লিফুরুজিহিম হাফিজুন, হাফাজা ইয়াহফাজু। আল্লাহ বলেন হাফিজ, হাফাজ শব্দের মানে হচ্ছে সংরক্ষণ করা। ওয়াল্লাযীনা মানে হচ্ছে যারা, হুম মানে হচ্ছে তারা, হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌবনটাকে হেফাজত করলে পারলো তারাই সফল হয়ে গেল। আল্লাহ যে আপনাকে পবিত্র একটা যৌবন দিয়েছেন, এই যৌবনের ক্ষুধা বড় মারাত্মক। এই জন্য যৌবনটাকে হেফাজত করতে হবে। যারা নিজের যৌবনটাকে হেফাজত করতে পারলো, যারা গুনাহ থেকে বাঁচতে পারলো, এরাই সফল হয়ে গেল, এরাই মুমিনদের গুণ 7টির মধ্যে 4টি এসে গেল। এজন্য মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষেপ, কথা বিশাল, আমাদেরকে আমাদের নিজেদের যৌবনটাকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে অশ্লীল ভাষা বলা যাবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলেন সিবাবুল মুসলিমু ফুসুকুন, কোনো মানুষকে গালি দেওয়া ফুসুকুন ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, কোনো মানুষকে হত্যা করা কুফরি। এজন্য আমাদেরকে নিজেদের জবানটাকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না, চোখ দিয়ে খারাপ কথা যাবে না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলোকে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বললেন ও মানে হচ্ছে আর, লাকদ মানে হচ্ছে অবশ্যই। আল্লাহ কোনো শব্দের আগে যদি লাকদ দেয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা একদম শিওরিটি দিয়ে বোঝায়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার বান্দাগুলোকে এমন মোহাব্বত দিয়ে সৃষ্টি করলাম, নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করার পরে তবুও আমি বলতেছি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার জমিনের মধ্যে যারা যারা বিচরণ করে মানুষগুলোকে আমি অধিকাংশ মানুষগুলোকে জাহান্নামের জন্য তৈরি করলাম। কেন কেন এত সুন্দর করে মানুষ বানানোর পরে জাহান্নামের জন্য তৈরি করলাম? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একটা অন্তর দিলাম যে অন্তর দিয়ে তারা চিন্তা করে না, এমন একটা চোখ দিলাম যেই চোখ দিয়ে যারা তা দেখার জিনিস তা দেখে না, এমন একটা কান দিলাম যেই কান দিয়ে যা শোনার দরকার তা শোনে না। চোখ দিয়ে দেখে বেগানা নারী, যেটা তাকে দেখা উচিত নয়। চোখ দিয়ে দেখার কথা ছিল কোরআন, সে চোখ দিয়ে কোরআন দেখে না। চোখ দিয়ে দেখার কথা ছিল আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালাকে দেখে না। বেগানা নারী দেখে চোখ দিয়ে গুনাহ করে। আপনাদেরকে বলে যায় চোখের গুনাহ এমন একটা ভয়ঙ্কর গুনাহ, চোখের গুনাহ যদি হয়ে যায় নামাজের মধ্যে শান্তি আসবে না, কারণ অন্যান্য গুনাহের রেস্ট থাকে না। চোখের গুনাহ 10 বছর আগে একটা বেগানা নারীকে দেখছে নামাজের মধ্যে দাঁড়াইছেন মনে হয়ে যাবে।